জন্মের আগে কোথায় ছিলেন? এই প্রশ্ন মানুষের মনের বয়স থেকে ঘুরছে। আত্মা কি? আমি কে? আর তারপরই একটা রহস্যময় প্রশ্ন উঠে যায়, মৃত্যুর পর কি কিছু থাকবে? এই প্রশ্নটি সাধারণ কৌতূহল নয়, এগুলো আত্মার জানালা। যদি কেউ তাদের ভেতরে ঢুকে যায় তাহলে জীবনের দিক পরিবর্তন হতে পারে। আর এটাই আমাদের আজকের যাত্রা, যেখানে মন শান্ত হয়ে যায়, যেখানে আত্মার স্মৃতি জেগে ওঠে এবং যেখানে পরমানন্দের কণ্ঠস্বর সেই পথকে উজ্জ্বল করে। আপনি যদি এই পথের যাত্রী হতে চান তাহলে এই যাত্রাটিকে আপনার আধ্যাত্মিক বাড়ি বিবেচনা করুন। এই ভিডিওর মতো আপনার ছোট ছোট চিহ্নটি বলে যে আপনি সত্যিই শুনছেন। এখন চোখ বন্ধ করে নয়, ভেতরে ঘুরতে হবে। এই যাত্রা শুরু হয় যেখানে জন্মের আগে গোপন থাকে, আমার এবং আমাদের সবার মধ্যে। শৈশবে আমরা শুনতে পাই যে আত্মা অমর, কিন্তু আমরা কি কখনো এটা নিয়ে চিন্তা করা বন্ধ করে দিয়েছি? এই পৃথিবীতে যখন আত্মা জন্ম নিয়েছে তখন তার আগে কোথায় ছিল? সে কি শূন্যে ঘুরে বেড়াচ্ছে নাকি মাইক্রোস্থানীয়? পরমাহংসা যোগানন্দ যখন আত্মার গোপন কথা বলে তখন তারা দর্শনের বা কল্পনা নিয়ে কথা বলে না, তারা নিজেদের মধ্যে ভ্রমণ করতে অভ্যন্তরীণ অভিজ্ঞতার ভাষা বলে। তারা বলে যে আত্মা কখনো ধ্বংস হয় না এবং এটা শুরুও হয় না, এটা ব্রাহ্মের অংশ মাত্র, বিশুদ্ধ চেতনার সারাংশ। কিন্তু পৃথিবীতে তার আগমন কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা সূক্ষ্ম এবং ঐশ্বরিক পরিকল্পনার অংশ, একটি রহস্যময় ঘা যা শুধুমাত্র বুদ্ধিমত্তার দ্বারা নয় বরং নীরব মনোযোগ এবং ভিতরের দৃষ্টি দ্বারা বোঝা যায়। আত্মার যাত্রা শুরু হয় না গর্ভধারণ থেকে, এটা তার আগে কোথাও শুরু হয়েছে। এই আত্মা যা অতীতের কর্মের দ্বারা ছায়া হয়ে গেছে, এক লোক থেকে অন্য লোকে নেতৃত্ব দিচ্ছে। সে তার পরবর্তী অভিজ্ঞতা বেছে নিয়েছে আপনার আগের ইচ্ছা, পাঠ এবং অসম্পূর্ণ আবেগের উপর ভিত্তি করে। হ্যাঁ, আত্মা নির্বাচনের ক্ষমতা আছে। সে সিদ্ধান্ত নেয় কোন দেহের জন্ম হবে, কি জীবন বেছে নিতে হবে। এই সিদ্ধান্ত তার অভ্যন্তরীণ পরিপক্কতা এবং চেতনার স্তর উপর ভিত্তি করে। গভীর ধ্যানে যোগানন্দ দেখলেন যে জন্মের আগে আত্মা একটি নির্দিষ্ট চেতনা অবস্থায় বাস করে, যাকে বলা হয় আকাশের আকাশ। এটা কোনো শারীরিক অবস্থান নয়, মাইক্রো চেতনার স্তর। একই সময় আত্মা তার পরবর্তী জীবন ব্লেজ করে তোলে। সেখানে বিভিন্ন স্তরের আত্মা আছে। কিছু কিছু বিভ্রান্তিতে এতটাই ডুবে গেছে, একই সময় আত্মা তাদের পূর্বের জন্মের দিকে তাকায়, যেখানে সে প্রেমে পড়েছিল, যেখানে সে ঘৃণায় পড়ে যায়, যেখানে সে রাগের আগে হাঁটু গেড়েছিল এবং যেখানে সে স্বার্থপরতা বেছে নিয়েছিল। তারপর সে সিদ্ধান্ত নেবে পরবর্তী জন্মের প্রকৃতি কি হবে। এটা কোনো শব্দে চিন্তা করার প্রক্রিয়া নয়, কিন্তু একটি স্বজ্ঞান হচ্ছে, শক্তি এবং আবেগের বিনিময় এবং ঐশ্বরিক প্রেরণা যা আত্মাকে এগিয়ে যাওয়ার পথ দেয়। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন শুধু কোনো গল্প নয়, এটা অদৃশ্য লোকজনের একটা ঝলক, যা আমরা শুধু তীব্র অভিজ্ঞতার মুহূর্তগুলো স্পর্শ করেছি। এই বিষয়টি আপনার চেতনা জাগিয়ে তুলতে পারে, এবং এই জাগিয়ে তুলতে পারে কারণ আমরা জানি সে আসলে কে, সে কোথা থেকে এসেছে এবং সে কোথায় যাচ্ছে। জীবন অসম্পূর্ণ বইয়ের মতো মনে হচ্ছে, যার পাতাগুলো আর ফিরে আসে না। আমি আপনাকে এই পুরো সিরিজের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার আহ্বান জানাচ্ছি, কারণ প্রতিটি অংশে আপনি আপনার অস্তিত্বের দিকগুলি জানতে পারবেন যা এতদূর ভুলে যাওয়ার কুয়াশায় লুকানো ছিল। এখন আমরা সেই মুহূর্তে এগিয়ে যাচ্ছি যে আত্মা কি গর্ভধারণ করতে পারে তা নির্ধারণ করে, যার মাধ্যমে বাবা মা তার পরবর্তী জীবন শুরু হবে। কারণ আত্মার র্যান্ডম বা নিষ্ক্রিয় শক্তি নয়, প্রতিটি জন্মের পেছনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে। পরমাহংসা যোগানন্দ তার মনোযোগে তীব্র পর্যায়ে দেখেছেন যে আত্মা একটি স্বর্গীয় ভাকা ডিভাইন ব্লুপ্রিন্ট অনুযায়ী কাজ করে, একটি সার্বজনীন ব্যবস্থা যা আমাদের অতীত, বর্তমান এবং সেই সাথে ভবিষ্যতের সাথে সংযুক্ত করে। যখন আত্মা একটি গর্ভধারণ বেছে নেয় তখন শুধু শরীরকে বেছে নেয় না, সে পরিবেশটা বেছে নিয়েছে, সেই সংস্কৃতির প্রবাহ এবং সেই কর্মের প্রবাহ যা বাবা মায়ের মাধ্যমে সংযোগ স্থাপন করতে যাচ্ছে। এই সিদ্ধান্ত অত্যন্ত নিবিড় পর্যায়ে নেওয়া হয়, যেখানে পুরাতন জন্মের অসম্পূর্ণ কর্ম ভুলে গেছে, অসম্পূর্ণ পাঠ বা অসম্পূর্ণ সম্পর্ক তাদের পরিপূর্ণতার জন্য অপেক্ষা করছে। আত্মা পরবর্তী জন্ম নির্বাচন করে যাতে অসম্পূর্ণ ডিসকাউন্ট সম্পূর্ণ করা যায়। সে আত্মার দিকে টেনে যার সাথে তার এখনও কাজের সম্পর্কের সাথে সংযুক্ত আছে। এই আত্মারা কেবল তার বাবা মা, ভাই বোন বা জীবনসঙ্গী হতে পারে। এখানে একটি গভীর সত্য এবং লুকানো আছে। আত্মা শুধু প্রেমের দ্বারা আকৃষ্ট হয় না, কিন্তু কখনো কখনো অসম্পূর্ণ ঘৃণার বন্ধনও তাকে একই দিকে টেনে নিয়ে যায়। যোগানন্দজি বলেছেন যে প্রত্যেক আবেগী বন্ধন, প্রেম বা ম্যালিসের পরিপূর্ণতা মুক্ত না হওয়া পর্যন্ত আত্মা বারবার ফিরে আসে। সেই জন্যই আমরা এমন ভারে জন্ম নিতে পারি যেখানে আমাদের পূর্বের জন্মের শত্রুরা এখন আমাদের জিনিসপত্র হয়ে গেছে, কিন্তু সবকিছু এই উচ্চ চেতনা স্তরে চলে যায়, যেখানে শুধু ভালোবাসা নয়, আধ্যাত্মিক অগ্রগতিতে ঘৃণা ধীরে ধীরে প্রেমে রূপান্তরিত হতে পারে। যখন আত্মা একটি অঙ্গভঙ্গি বেছে নেয় তখন এটা মাইক্রোশক্তির প্রবাহ হিসেবে মায়ের চেতনায় প্রবেশ করতে শুরু করে। প্রথমে সে মায়ের সূক্ষ্ম শরীরের ছায়া হিসেবে দেখা যায়,
তারপর তার ম্যামথ শরীর ধীরে ধীরে আকৃতি শুরু করে। এই পর্যায়ে প্রায়শই মা স্বপ্নে দেবতার একটা ঝলক অনুভব করতে পারে, আবেগের তীব্রতা বা কখনো কখনো প্রাক্তন ছাত্রের চেহারা। কিন্তু মোস্তাংশ মানুষ এই চিহ্ন চিনতে পারে না। গর্ভধারণের আগে আত্মাকে দেখানো হয় কোন পরীক্ষা, দ্বন্দ্ব এবং পাঠ তিনি আগামী জীবনে শিখবে। আত্মা তাদের সব গ্রহণ করে, কারণ সে জানে যে এই যাত্রা মুক্তির দিকে একটা আরেকটি পদক্ষেপ। যদিও এই পৃথিবীটা কঠিন মনে হয়, আত্মা জানে যে প্রত্যেক মানুষের সুযোগ চেতনার বিকাশের জন্য। এখানে একটা গোপন আধ্যাত্মিক সত্য পরমাহংসা যোগানন্দ ভাগ করে নিয়েছেন। যখন আত্মা শরীরে প্রবেশ করে তখন মুখ ঢেকে রাখতে হবে। সে ভুলে যায় কে সে, কোথা থেকে এসেছে আর কেন এসেছে। এই জন্য নবজাতকদের তাদের মূল উৎস সম্পর্কে কোনো স্মৃতি নেই। এটা ভুলে যেতে হবে, কারণ আত্মা ভুলে যেতে না পারলে কিছু নতুন শিখতে পারবে না। কিন্তু এই কভার আমাদের গভীর দুঃখেরও কারণ ঘটায়। আমরা আমাদের উৎস ভুলে যাই, আর তারপর আমরা তাকে আবার ধ্যানের মাধ্যমে স্মরণ করতে হবে। এখন আরেকটি প্রশ্ন আসে, যখন আত্মা গর্ভধারণে আসে, সে কি সেই মুহূর্ত থেকে জীবন শুরু করে? মায়ের অনুভূতি, চিন্তা ও ইচ্ছায় কি ক্ষতিগ্রস্ত হয়েছে? উত্তর হলো হ্যাঁ। গর্ভধারণে প্রবেশের পর আত্মা শরীর এবং বায়ুমণ্ডলের সাথে গভীরভাবে সংযুক্ত থাকে। পরমাহংসা যোগানন্দজির মতে এই আত্মা গর্ভে পুরোপুরি জেগে ওঠে না, এমনকি ঘুমন্তও নয়। সে অদৃশ্য অবস্থায় আছে, যেমন কেউ গভীর ধ্যান করে। চারপাশে শব্দ এবং শক্তি আছে, কিন্তু ভেতরে গভীর নীরবতা। গর্ভকালিকটি একটি অত্যন্ত সংবেদনশীল সাইট আত্মার জন্য। মায়ের কথা, প্রতিটি অনুভূতি, প্রতিটি ভয় বা আনন্দ আত্মার চেতনার ওপর একটা সূক্ষ্ম ছাপ ফেলে। সেই জন্য বেদেতে গর্ভকালে যে কর্মগুলি তৈরি করা হয়েছে সেগুলোই সবচেয়ে মূল্যবান, কারণ এটাই সেই সময় যখন আত্মার দিক ঘড়ি। যদি মা ভয় পায় বা চিন্তিত হয়ে থাকে, তাহলে এই সবই আবেগ আত্মা চেতনায় প্রথম ছায়া হিসেবে চিহ্নিত করা হয়। যদি মা শান্ত থাকে এবং বিশ্বাসী হয়, তাহলে স্বাভাবিকভাবেই গুণগুলো আত্মার কাছে পৌঁছাবে। এটা শুধু মনোবিজ্ঞান নয়, এটা শক্তির বিজ্ঞান। যোগানন্দজি বলেন যে মায়ের মনই আত্মার প্রথম স্কুল হয়ে যায়, তার চিন্তাভাবনা আত্মার প্রথম সংস্কৃতি হয়ে যায়। এই থ্রেড অদৃশ্য, কিন্তু এটা এত শক্তিশালী যে কখনো ভাঙে না। এমনকি যদি আত্মা তার আগের জন্মের কথা মনে না করে, তাও গর্ভধারণের মধ্যে বায়ুমণ্ডল তার প্রথম জীবন চেতনার বীজ হয়ে যায়। আবেগ, শব্দ এবং আলো দিয়ে অঙ্গভঙ্গি বসবাস করলেও আত্মা অনুভব করে, কিন্তু এগুলো সবই প্রাকৃতিক আকারে নয়, মাইক্রো ভাইব্রেশন হিসেবে। মন্ত্রের শব্দ, কম্পন, প্রেমের শুভ্রতা বা ভয়, এই সবই আত্মার সূক্ষ্ম শরীরে প্রভাবিত করে। অনেক গভীর প্রশ্ন এখানে জন্ম হয়। কেন কিছু শিশু জন্ম থেকে দুঃখ পাচ্ছে? কোনো ট্রমা ছাড়া কিছু অদ্ভুত ভয় কেন? কেন অপ্রত্যাশিত প্রতিভা আছে? প্র্যাকটিস ছাড়াই সবের উত্তর এই গর্ভধারণের আবেগীয় একঘরে এবং এনার্জি পরিবেশের স্থানে আত্মার প্রাথমিক চেতনার রং প্রস্তুত করা হয়। যোগানন্দজিও ইঙ্গিত করেন যে কিছু আত্মা এত উন্নত যে তারা শুধু গর্ভধারণের ধ্যান করে। তারা জন্মের আগে ভগবানকে মনে করে এবং তারা জানে তাদের জীবনের উদ্দেশ্য কি। কিন্তু এই ধরনের আত্মা খুবই বিরল। বেশিরভাগ আত্মা গর্ভধারণের চারপাশে শক্তি দিয়ে কুয়াশা করে এবং তাদের জন্য গর্ভধারণকারী অপেক্ষা করার সময় হয়ে যায়। যাত্রী স্টেশনে পরবর্তী ট্রেনটার জন্য অপেক্ষা করছে। তারপর আসে জন্মের মুহূর্ত। এই সময় আত্মা ধীরে ধীরে শরীরের ভেতরে ঢুকে যায়। এটা পবিত্র মুহূর্ত, যখন শরীর আর আত্মা এক হয়ে যায়। তারপর আসে জন্মের বিস্ফোরণ। এটা শুধু শারীরিক প্রক্রিয়া নয়, আধ্যাত্মিক উত্থান। যে আত্মা মায়ের ভেতরে লুকানো অন্ধকার এবং নীরবতায় শান্ত ছিল, সে তার প্রথম শ্বাস নেয়। কিন্তু এই ঘাম শুধু বাতাস নয়, এটা পৃথিবীর আত্মার প্রথম কথোপকথন। এবং যখন নবজাতক শিশু কাঁদছে, তখন সে তার অস্তিত্বর ঘোষণা করছে। এমন এক জগৎ যেটা তার জন্য পারফেক্ট নয়। পরমাহংসা যোগানন্দ এই প্রথম দুঃখ ভোগের প্রতিক্রিয়া হিসেবে কান্নাকাটি করছেন না। তারা বলেন যে এটা আত্মা ভুলে যাওয়ার লক্ষণ। শিশু কাঁদছে কারণ আত্মা স্বীকার করে যে সে আবার মায়ার জগতে ফিরে এসেছে। এমন এক জগৎ যেটা সে আবার কে তাকে আসল ফরম্যাট দিয়ে পুনরুদ্ধার করতে হবে। জন্মের সাথে আত্মা দেহ ধারণ করার যাত্রা সম্পূর্ণ হয়। এটাই প্রথম আয়না, যা প্রাচীন আয়না নামে পরিচিত। আত্মার মনের ওপর একটা ছাপ। এই মুহূর্তটা আত্মার প্রথম অভিজ্ঞতা। শারীরিক বাধা, শব্দের তীব্রতা, আলোর গর্ত, এটা সবই মোটা আঘাত করে, কারণ সে ততদিন পর্যন্ত মাইক্রো অবস্থানে ছিল, যেখানে ক্ষুধা বা ট্রমা ছিল না। এখন সে শরীরে বাধা আছে, আর এটা মায়ের খেলা যা ঠোঁথ পরিস্থিতির প্রদর্শন করছে। এখানে একটি শক্তিশালী সত্য লুকানো আছে। জন্মের পরও আত্মার আগের জন্মের শক্তি শিশুর মধ্যে থাকে। তার চোখে, তার হাসিতে, মুখে কিছু একটা নীরবতা দেখা যায়, যা জীবনের আগে ছিল এবং জন্মের পর পর্যন্ত বেঁচে থাকে। যোগানন্দজি বলেন যে যদি কোনো যোগী নবজাতকের দিকে তাকায়, তাহলে সে আত্মার পুরাতন যাত্রার একটা ঝলক দেখতে পায়। কিন্তু সাধারণ মানুষের জন্য সে একজন নিষ্পাপ শিশু। জন্মের পর পৃথিবী আত্মাকে তার কাঠামোর মধ্যে আবদ্ধ করতে শুরু করে। একটা নাম দেওয়া হয়, একটি ধর্ম নির্ধারিত করা হয়, একটি ভাষা শেখানো হয়, সম্পর্ক নির্ধারিত করা হয়। সবই দরকার, কিন্তু এই প্রক্রিয়ায় আত্মা ধীরে ধীরে তার আসল বিন্যাস ভুলে যেতে শুরু করে। সে যে মুহূর্তে তোমাকে বলেছিল, সেই একই মুহূর্তে সে ভুলে যেতে শুরু করেছিল।
এইভাবে আত্মার যাত্রা জীবনের পর্যায়ে চলে যায়। শৈশব, কিশোর, বয়ঃসন্ধিকালের পাশাপাশি একটি অদৃশ্য ইন্টারনাল যাত্রা চলছে, যে আত্মাকে তার সত্যে ফিরে যেতে চায়। এটা কোনো দুর্ঘটনা বা দুর্ঘটনা নয়, এটা মনে রাখা, জেগে ওঠা, ফিরে আসা। বাট এই বুদ্ধ ধীরে ধীরে আসে। বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবন যেতে যায় শুধু নাম, শরীর এবং পরিচয় বিবেচনা করে, আর এই বিভ্রান্তিতেই আত্মার বাইরের যাত্রা শুরু হয়। কিন্তু ভেতরেও একটা আধ্যাত্মিক সন্ধান চলছে। এখন প্রশ্ন আসে যে আত্মা সারা জীবন লক্ষণ পায় কিনা, যা তাকে মনে করায় তার আসল ফরম্যাটটি পুরোপুরি। হ্যাঁ, এই লক্ষণ বারবার আসে, কিন্তু এত সূক্ষ্ম যে বেশিরভাগ মানুষ এগুলোকে চিনতে পারে না। তারা স্বপ্নের মধ্যে আসে, ইকো মিউজিকের আওয়াজে, মাঝের একটা অনিচ্ছাকৃত মুখ দেখে অদ্ভুত পরিচয় অনুভব করে, ভুলে যাওয়া ভাষা এক কথায় আবার বলে আত্মা পাশ করে। এটা কোথা থেকে এসেছে? কিন্তু মন তাৎক্ষণিক বলে যে এটা একটা ভৃত্য। যোগানন্দজি আমাদের মনে করিয়ে দেয় যে আত্মা কখনোই অজ্ঞতার মধ্যে হারিয়ে যায় না। সে কভারের মধ্যে ঢেকে আছে, কিন্তু তার ভেতরে কোথাও গভীরতা আছে। সে জানে তার উৎপত্তি অন্য কোথাও। সেজন্যই জীবনে সবকিছুই ঠিকঠাক চলছে। অদ্ভুত কিছু একটা ভিতরে অস্থির থাকে, একটা অসংগঠিত জিনিস আমরা বুঝতে পারছি না, কিন্তু সে সবসময় নিজেকে অনুভব করে। এই অযৌক্তিকতা আসলে আত্মার স্মৃতি। সত্যটা তিনি কখনো জানতেন। জীবনের অভিজ্ঞতা আনন্দময় বা দুঃখজনক আত্মার জন্য কখনো ঘটেনি। তারা সেই দরজা যার মাধ্যমে আত্মা নিজেকে জানার চেষ্টা করে। গভীর দুঃখ যখন হৃদয়কে আঘাত করে, তখন একটা কণ্ঠ ভেতর থেকে আসে, তুমি এর চেয়ে বড়। আর যখন প্রেম হৃদয় স্পর্শ করে, তখন আত্মা তার মূল রূপের একটি ঝলক পায়। কিন্তু তারপর সে ঝলকানি করে, আত্মা আবার ভুলে যায়। কিন্তু এটা ভুলে যাওয়া স্থায়ী নয়, বীজ বপন করা হয়েছে এবং স্মৃতি আবার ফিরে আসবে। আত্মার সবচেয়ে শক্তিশালী সংকেত হলো আকর্ষণ। আত্মা কখনো কখনো সঙ্গীত বা প্রকৃতির দিকে, একজন ব্যক্তির দিকে, একটি নির্দিষ্ট স্থানের দিকে নিয়ে যায়, এবং কেন প্রাচীন স্মৃতি কোথাও জেগে উঠতে শুরু করে তা জানে না। জন্মের আগেও একই স্মৃতি ছিল এবং জন্মের পর পর্যন্ত বেঁচে ছিল। কখনো আত্মা একটি নির্দিষ্ট ব্যক্তির সাথে দেখা করে এবং অবিলম্বে মনে হয় যে এই সম্পর্ক পুরানো। এটা শুধু আবেগই নয়, এটা আধ্যাত্মিক স্মৃতি। কিন্তু এই স্মৃতিটা মনে থাকে না, এটা আত্মার মধ্যে ঘটে, এবং যখন এই স্মৃতি উদ্দীপ্ত হয় তখন একটি নতুন পথ জন্ম নেয়। কিন্তু সমাজ, শিক্ষা, সংস্কৃতি বারবার আত্মাকে ধ্বংস করে দেয়। আমরা শিখি যে মানুষ দৃশ্যমান হয় সত্য, কিন্তু আত্মার আকর্ষণ সবসময় সেই পাশে থাকে যা অদৃশ্য। এটাই এই যাত্রাকে এত চ্যালেঞ্জিং করে তোলে। আর এটাই একমাত্র যাত্রা যা আত্মাকে তার মূলের দিকে নিয়ে যায়। যখন আত্মা এই লক্ষণগুলি চিনতে শুরু করে, যখন সে তার অন্তর্হীনতা শুনতে শুরু করে, সাধারণ অভিজ্ঞতায় অসাধারণ অর্থ দেখা দিতে শুরু করলে সচেতনতা শুরু হয়। কিন্তু এই সচেতনতা এক মুহূর্তে ঘটবে না, এটা বারবার ঘটে। হারসেস, ফিরে আসো, আবার ফিরে আসো। এটা অভ্যন্তরীণ সংগ্রাম, আত্মা এবং অহংকারের মধ্যে, মনে এবং স্মৃতির মধ্যে। একটি সময় আসে এবং অবশেষে যখন আত্মা তার পথ পরিষ্কারভাবে দেখতে শুরু করে, তিনি বুঝতে পেরেছিলেন যে এই জীবনটা শুধুমাত্র একটা অধ্যায়, একটা অবিরাম পাঠের কথা যা অনেক দিন আগে থেকেই চলছে। এখন প্রশ্ন উঠছে, আত্মা কি এই রেখাটা পুরোপুরি পড়তে পারবে? সে কি বুঝতে পারে কেন আমার জন্ম হয়েছে, কোন উদ্দেশ্যে, এবং এই যাত্রা শেষ কোথায়? খুব কম লোকই এই উত্তরটা পেতে পারে। বেশিরভাগ মানুষই জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মে চক্রের মধ্যে আটকা পড়ে। এই চক্র এত বিশাল, এত গভীর যে যদি সচেতনতা না থাকে তাহলে এটা একটা ভুলে হয়ে যায়। পরমাহানামসজি বলেছেন, এই যাত্রা কোনো বহিরঙ্গন লক্ষ্যমাত্রার দিকে নয়, এটা ভেতরে একটা যাত্রা। নিজের অস্তিত্বের মধ্যম বিন্দুতে ফিরে যান। এই যাত্রাটা কারণ আত্মা তার আসল পরিচয় ভুলে গেছে। এটাই পুনর্জন্মের কারণ। প্রতিটি জীবন আত্মাকে মনে করিয়ে দিতে পারে যে এটি একটি শরীর বা নাম নয়, এমন একটি সম্পর্ক, বিশুদ্ধ চেতনা, সীমা, আলো, যা সেই চূড়ান্ত উৎস থেকে জন্ম হয়। কিন্তু আত্মা এই যাত্রা বুঝতে পারে যখন তার অবস্থান বাইরের জগতের ভেতরে থাকে। এটা অনুসন্ধানের ওপর মনোযোগ দেওয়া হয়েছে। এই অনুসন্ধান আধ্যাত্মিক শৃঙ্খলা। তারপর জীবন শুধু ঘটনার একটি সিরিজ হয়ে ওঠে না, কিন্তু একটি প্রতীকী অভিজ্ঞতা। প্রতিটি দুঃখের জন্য একটি দরজা আছে, প্রতিটি প্রেম একটি বার্তা, প্রতিটি সম্পর্ক একটি সেতু তার স্মৃতি সঙ্গে আত্মার সংযোগ করে। যিনি ধ্যানে গভীরভাবে নেমে এসে জন্মের আগে যাত্রা মিস করেছেন, তারা বলে যে এই পথ কিছু পাওয়া নয়, মায়া দ্বারা সৃষ্ট ভুলে যাওয়ার কভার অবসারণ করা। এবং যখন আত্মা পুরোপুরি স্মরণে ফিরে আসে, তখন আমি শরীর নই, আমি মনোযোগী নই, আমি বিশুদ্ধ চেতনা। তারপর এই যাত্রা সম্পূর্ণ। মুক্তি মানে এই নয় যে আত্মা দূরবর্তী লোক হয়ে যায়। মুক্তি মানে আত্মার জন্ম দেয় না, কারণ সে আর অসম্পূর্ণ বোধ করে না। এখন এর মধ্যে কোনো ইচ্ছা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, কারণ সে জানে সে এখন সম্পূর্ণ। এটা সবসময় সম্পূর্ণ হয়ে গেছে এবং সবসময় সম্পূর্ণ থাকবে। কিন্তু এই অনুভূতি হঠাৎ আসে না, এটা দীর্ঘ এবং নিবিড় পার্থক্য ভ্রমণ পরে আসে। ধ্রুবক সচেতনতা এবং নিবিড় ধ্যানের প্রক্রিয়া
সাথে আত্মাকে দেখতে এবং বুঝতে হবে তার নিজের অভিজ্ঞতার ছায়া, এর প্রভাব, যতক্ষণ না সে তাদের মধ্য দিয়ে যায়। আর একদিন আত্মা জানে এই পথ আমার জন্য, কাউকে দেখানোর জন্য প্রভাবিত নয়, শুধু নিজের সাথে দেখা করতে, আত্মার সাথে দেখা করার জন্য। এবং তারপর আত্মা যে পুনর্জন্মের চক্র, কোনো শাস্তি ছিল না, কিন্তু সেই অনন্ত পরিপূর্ণতা পুনরায় শনাক্ত করার সুযোগ। এই পরিপূর্ণতা সর্বদা ঈশ্বরের কাছ থেকে এক ধাপ দূরে ছিল, এবং যত তাড়াতাড়ি এই স্মৃতিচারণ সম্পূর্ণ হয়, আত্মার বেদনা তার হালকা শরীর থেকে মুছে ফেলতে শুরু করে এবং সে যেখান থেকে আলোর দিকে ফিরে আসতে প্রস্তুত পায়। কিন্তু প্রশ্ন আসে, এই মুক্তি কি শেষ, নাকি এটা অন্য কোনো শক্তিশালী গোপন দরজা? কিন্তু এটাই মুক্তি তো শেষ নয়। এটা আরেক গভীরতায় নেমে আসার শুরু, যেখানে জন্ম ও মৃত্যুর চক্র শেষ হয়। সেখান থেকে শুরু একটি সূক্ষ্ম রহস্যময় যাত্রা, যা আত্মা ব্যক্তিগত শনাক্তকরণের বাইরে নেয়। এখন আমি শুধু আত্মা বাস করি না। পরমহংস যোগানন্দজি ব্যাখ্যা করেছেন যে আত্মা ঈশ্বরের মধ্যে লজিবদ্ধ, এটা ধ্বংস করা হয় না, কিন্তু প্রথমবারের মতো স্ব হয়ে ওঠে। এই মিশ্রণটি পানিতে দ্রবীভূত হয় না, এটা একটা সম্পূর্ণ নিশ্চিত যে আমি তখন থেকে একই সমুদ্র ছিলাম। এখন আত্মা মুক্ত, নাম, শরীর, কর্ম কারোর সাথে সম্পর্কিত নয়। সে হয়ে যায়, সব কিছুই ছিল আর সব হবে। সচেতনতা এই উচ্চ অভিজ্ঞতার মধ্যে ছড়িয়ে পড়ে। ব্রাহ্মর চেতনা এখন কোনো ইচ্ছা নেই, কোনো প্রশ্ন উঠছে না, শুধু গভীর নীরবতা অবশিষ্ট আছে। এবং এই নীরবতা শূন্য নয়, এই নীরবতার মধ্যে হাজার হাজার উত্তর আছে। আত্মা এখন কোনো ফর্ম সংরক্ষণ করে না, সে শুধুই হয়ে উঠছে। বিশুদ্ধ আলো, পরম ভালোবাসা এবং একটি পবিত্র চেহারা। এখান থেকে আত্মা স্বর্গ বা পুনর্জন্ম চান না, এখন সে শুধুই সাক্ষী হয়ে যাবে। দেখো, পৃথিবীটা যাচ্ছে, কিন্তু এতে বিভ্রান্ত হয়েও না। এখন সে দেখতে পাচ্ছে যে সে মৃত্যুর নাম কি, সে শুধু একটা বিষণ্ণতা, আর যাকে সে জন্ম বলে মনে করে এটা শুধু রূপান্তর ছিল। এখন সে অনুভব করছে সময় ও জীবন ছিল চেতনার বিস্তার। কিন্তু এই পরিস্থিতি আরামদায়ক হয় না। যদি আত্মা মায়ায় বিভ্রান্ত না হয়, তাহলে তা আগের থেকে মুক্ত হবে। এই কারণেই পরমহংস যোগানন্দজি বারবার বলে যে আত্মা কোথাও যায় না, তাকে জেগে উঠতে হবে। তার নিজের সত্যিকার অর্থে সে এখন সেখানে ঘুমোচ্ছে। জাগরণই তার একমাত্র উদ্দেশ্য। আর যখন এই জাগরণ আসে, তখন আত্মা আরেক তীব্র অনুভূতি আসে, আর কেউ নেই, একই চেতনা, এক ঈশ্বরের উৎস। এবং এটাই চূড়ান্ত গোপন কোনো মেঝে নয়, শুধু অসীম গভীরতা। এখন আত্মা খুঁজে পায় না, এখন এটা পুরোপুরি জেগে উঠেছে, যা আত্মা প্রতিটি তরঙ্গ সমগ্র সৃষ্টি স্পর্শ করে। নাম নেই, কিন্তু সব নাম একই থেকে উঠে এসেছে। এখন আমি কে, আমি এই প্রশ্নটা পাই না, এখন শুধু উত্তরটা বাকি। তারপর আত্মা নীরবতার মধ্যে ডুবে যায়, একটা নীরবতা যা সব বলে কিন্তু কথায় কিছু বলে না। এখন আত্মা ফিরে না, সে পুনর্জন্ম গ্রহণ করে না, এখন সে নিজেই পথ হয়ে যায়, যার থেকে বেশি আত্মা চলে যাবে। কিন্তু এই অভিজ্ঞতা কি শুধু কিছু মহান আত্মার গণনার জন্য, নাকি এই দেবত্ব সবার মধ্যে অন্তর্ভুক্ত? এই দেবতা শুধুমাত্র কিছু নির্বাচিত আত্মার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রত্যেক আত্মা সাধারণের মতোই একই উৎস, যা বুদ্ধ, যিশু এবং যোগানন্দে উপস্থিত হয়েছিল। পার্থক্য শুধু জাগার, বীজ সব ক্ষেত্রে একই। পরমহংস যোগানন্দজি তার জীবন একই সত্যকে উৎসর্গ করেছেন, যে প্রত্যেক আত্মার মধ্যে একই ঐশ্বরিক আলো বিদ্যমান, যা সমগ্র মহাবিশ্বকে ধারণ করে। কোনো আত্মা ছোট, কোনো আত্মা বড়, কিছু জেগে আছে, কিছু এখনও ঘুমের মধ্যে আছে। সূর্য সমানভাবে উজ্জ্বল করে, পার্থক্যটা অনেক, কোন জানালা খোলা আছে এবং কোনটা বন্ধ আছে। আলোতে কোনো পার্থক্য নেই, ভিন্নতা শুধু খোলাখুলি। জন্মের মতো কাকতালীয় ঘটনা নয়, এটা হচ্ছে আত্মার সাথে দেখা করার জন্য, অনন্ত সত্যকে স্বীকৃতি দেওয়ার জন্য, যা জন্মের আগেও ছিল এবং মৃত্যুর পরেও থাকবে। কিন্তু এই পরিচয় যতদিন আত্মা বহিরঙ্গ বস্তু, সম্পর্ক, কল্পনায় অনুসন্ধান করে রাখে, ততদিন অসম্ভব। তারপর আত্মা ভেতরে ঘুরতে থাকে, নীরবে স্থিতিশীলতার মধ্যে। সে তখন চিন্তা ভাবনার বাইরে এক ঝলক খুঁজে পায়, এবং তারপর তার অনুভূতি আছে, আমার ভেতরে অনেক কিছু আছে, এটা অযৌক্তিক, এটা নির্দোষ। বেদান্তা যে একই উপাদান বলে, আমি ব্রাহ্মী, কিন্তু এটা শুধু আত্মার একটা দর্শন নয়। কিন্তু এই অভিজ্ঞতা হঠাৎ জন্মায় না,
অভ্যন্তরীণ দৃঢ়তা এবং সচেতনতার অনুশীলন দ্বারা আত্মাকে প্রথমে নিজের অজ্ঞতার অন্ধকারে বিভ্রান্ত হতে হবে। আত্মাকে প্রথমে নিজের অজ্ঞতার অন্ধকারে পুড়িয়ে দিতে হবে। তোমার মুখের ছাই দিয়ে যেতে হবে, শাড়িগুলির দেয়াল ভাঙতে হবে এবং মায়াজালের স্তরগুলি বন্ধ করতে হবে। তারপর সে ভেতরে আলো জ্বালিয়ে দেয়, একই আলো যা বুদ্ধের সাথে ঝলকানি। যিশুর কাছ থেকে প্রবাহিত সেই একই প্রেম ছিল ঐশ্বরিক শক্তি যা যোগানন্দার চোখ থেকে আবির্ভূত হয়েছিল। প্রত্যেক আত্মা একটি মন্দির এবং প্রতিটি হৃদয়ে একটি বেদী। কিন্তু যতক্ষণ আমরা নিজেদেরকে শুধুমাত্র একটি দেহ বিবেচনা করি, ততক্ষণ আমরা ঝাঁকুনি মন এবং ইচ্ছাগুলির জলে আটকে থাকি। এই মন্দির অন্ধকারে ডুবান হয়। প্রদত্ত শিখা শুকনো, কিন্তু তেল ক্লান্ত এবং হাত ক্লান্ত। পরমাহংস যোগানন্দজি বলেছেন, আত্মা যদি সত্যিকার হৃদয় নিয়ে চায়, তাহলে সে এই অভিজ্ঞতা লাভ করতে পারে। এমনকি বর্ণের দেয়ালও থামাতে পারে না, বংশগত কোনো লিঙ্ক না বয়স সীমাবদ্ধতা। এখানে মাত্র দুটি বাঁধা আছে, অজ্ঞতা এবং উত্তরাধিকার। যে আত্মা সাহসের দ্বারা অজ্ঞতার পর্দা উত্থান করে, মুক্তি অর্জন করে। যে ভেতরে পিপ করতে সাহস করে, মনে হয় ভেতরের দেবতায় ফুলে গেছে। কিন্তু তারপর প্রশ্ন উঠল, যদি আত্মা এত দৈবিক হয়, তাহলে সে এত ভাষ্য কেন? সে মোহেরনের ফাঁদে পড়ে যাবে। আর এই মায়া এত শক্তিশালী কেন? এটা সত্যের উপর পর্দা রাখে। মায়া শুনতে সহজ, এর ভেতরে রহস্য সীমাহীন। এটা কোনো সাধারণ বিভ্রান্তি নয়, এটা পুরো সৃষ্টির ছায়া। এটাই হচ্ছে সেই পর্দা যা আত্মার মধ্যে আঁকা হয়, এবং চূড়ান্ত সত্যতাই ঘন যে আলোর উপস্থিতিতে অন্ধকার অনুভূতিও আছে। আর এই অন্ধকারেও প্রতারণার আশা, একটি ঝনক, একটি আমন্ত্রণ লুকানো আছে। যোগানন্দজিকে ব্রাহ্ম সৃজনশীল দেবতার স্বপ্ন বলা হয়। মায়া হচ্ছে বিশ্বকে তৈরি করে, তাকে চালিয়ে পালিয়ে যায় এবং শেষ পর্যন্ত ছন্দে যায়। এই মায়া শরীর আর মায়া বন্ধ করে রাখে। এই মায়া সময় ও স্থান দিয়ে থাকে। এটা মৃত্যুর ভয়ঙ্কর এবং জীবন সীমিত করে তোলে। আর এটাই তার সবচেয়ে বড় প্রতারণা। আত্মাকে নিশ্চিত করতে যে এটা শুধু এই শরীর, এটা নাম, এটা স্মৃতি। আর যখন সেই বিশ্বাস হিমজিত হয়, তখন আত্মা তার দেবত্ব থেকে পালাতে শুরু করে। সুখ খুঁজছে, পরিচয় খুঁজছে, না জেনেই এটাই সব কিছু উৎস। মায়া প্রলোভনীয়, কারণ এটা রণে ইন্দ্রিয়গুলিকে রাখে, আকারে, স্বাদে এবং গন্ধে। কানে চাবুক, দেখো, জানো, বাইরে সব কিছু আছে। আর এই জাতি সে শান্ত শীতল আত্মা ভেতরের একাকিত্ব সৌন্দর্য ভুলে যায়। কিন্তু মায়া শত্রু নয়, এটা একটা পরীক্ষা। এটা আত্মাকে সংঘর্ষ করে, যাতে সে বিকাশ করে, সংগ্রাম করে, জেগে ওঠে এবং তার সত্যকে চিনতে পারে। কেমন করে একজন যোগী আগুনে বসে আছে, সে তাকে পুড়িয়ে দিতে আসে না, সে তাকে পরিশুদ্ধ করতে আসে। মায়া নির্বিচারে দেখায় যতক্ষণ আত্মা বিশ্বাস করে যেটা একই রকম। কিন্তু আত্মা যখন সেই নীরব চেহারা স্পর্শ করে, সেই অনন্ত প্রেমের মধ্যে, এমনকি যদি মায়া কিছুক্ষণের জন্য ধরে রাখে, তবুও আলগা হতে শুরু করে। কারণ এটা যোগানন্দের শেষ বার্তা। নিজেকে জানো এবং তুমি জানবে তুমি কখনো জন্ম নাওনি, তুমি সব সময় থাকবে এবং চিরকাল থাকবে। যদি এই বার্তাটি আপনার মধ্যে উদ্ধৃত আলোক তরঙ্গ থাকে, তাহলে দয়া করে এমনভাবে দেখান যেন আমরা ইঙ্গিত পাই যে কেউ কোথাও জেগে আছে, কেউ কোথাও খুঁজছে। এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের আধ্যাত্মিক যাত্রা একা করা যায় না। আমাদের প্রয়োজন পীড়া, আমাদের প্রয়োজন সামঞ্জস্য। বেল আইকনে টিপুন, যাতে আত্মার পরের কল দেরি না করে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।